মনোনয়নপত্র জমা দিতে গিয়ে কান্দি মহকুমা জুড়ে লাল ঝড় তুলল বামফ্রন্টের প্রার্থীরা। 4 কেন্দ্রে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করতে গিয়ে কান্দিতে লাল জোয়ারের বিরাট মিছিলের শক্তি প্রদর্শন করল বামফ্রন্ট। বিধানসভা নির্বাচনে মনোনয়ন জমাকে কেন্দ্র করে কান্দি মহকুমা জুড়ে শক্তি প্রদর্শনে নামল বামফ্রন্ট। মনোনয়নপত্র জমা দিতে গিয়ে কার্যত লাল জোয়ার মিছিলে ভাসল কান্দি শহর। বিরাট মিছিল ও জনসমর্থনের মধ্যে দিয়ে কান্দি মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দেন 4 কেন্দ্রের বাম প্রার্থী। খড়গ্রাম কেন্দ্র থেকে ধ্রুবজ্যোতি সাহা, বড়ুয়া কেন্দ্র থেকে আরএসপি প্রার্থী আনন্দ দাস, কান্দি কেন্দ্র থেকে সিপিআই প্রার্থী ডক্টর রেজাউল করিম এবং ভরতপুর কেন্দ্র থেকে আরএসপি প্রার্থী নওফেল মোহাম্মদ শফিউল্লাহ তাদের মনোনয়ন জমা দেন। মনোনয়ন জমা দেবার সময় বিপুল সংখ্যক কর্মী সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতি নজর কাড়ে। লাল পতাকা, স্লোগান এবং সংগঠিত মিছিলের মধ্যে দিয়ে গোটা এলাকা কার্যত বাম সমর্থকদের দখলে চলে যায়। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। খড়গ্রামবাসী তো আজকে কান্দির মাটিতে কিছুক্ষণ আগে দেখেছেন আপনারা, খড়গ্রামের মানুষ আজকে জনজোয়ারে পরিণত করেছিল নমিনেশন ফাইলে যদি লাল ঝান্ডা, লাল স্রোত, লাল বৈশাখী হয়, নির্বাচনের দিনে কি হবে তার প্রকাশ পাচ্ছে। এবং খড়গ্রামের মানুষের কাছে আমাদের এটাই যে খড়গ্রামকে যদি বাঁচাতে হয়, খড়গ্রামের শিল্পকে যদি বাঁচাতে হয়, মুর্শিদাবাদ সিল্ক যদি বাঁচাতে হয়, রেশম শিল্পকে যদি বাঁচাতে হয়, খড়গ্রামের যে ব্রিজগুলো এখনও হয়নি সেগুলো যদি বাঁচাতে হয়, খড়গ্রামের ছাত্র, খড়গ্রামের যুবক যদি বাঁচাতে হয়, শ্রমিক, কৃষক, খেতমজুর, মেহনতি মানুষ, সাধারণ মানুষকে যদি বাঁচাতে হয়, মা বোনেদের যদি সম্মান ফিরে দিতে হয়, তাহলে চোর, গুন্ডা, ধাপ্পাবাজ আর সাম্প্রদায়িক দল তৃণমূল এবং বিজেপি, এই 2 দলকে মানুষ প্রত্যাখ্যান করবেন এবং মানুষ তার জন্য বুতে বুতে তৈরি হয়েছে। ওটা খড়গ্রাম বিধানসভা এলাকায় একাধিক ইস্যু। খড়গ্রাম বিধানসভা এলাকায় বামফ্রন্ট সরকারের সময় দেখেছিলেন আপনারা, বোলতুলিতে আমরা ব্রিজ করেছিলাম, গাঁদলাঘাটে ব্রিজ হয়েছিল। খড়গ্রাম ব্লকে বামফ্রন্ট সরকারের সময় একটার পর একটা স্কুল হয়েছিল, কলেজ তৈরি হয়েছিল। তৃণমূল আসার পরে ওরা 15 বছর ধরে প্রতিশ্রুতি দিয়েছিল পুরাডাঙ্গার ব্রিজ করতে পারেনি। ওরা বলেছিল যে ধামালিপাড়ায় ব্রিজ করতে পারেনি। আমরা বলছি 34 বছরে আমরা তো অনেক কিছু করেছি। আবার আমরা ক্ষমতায় আসছি এবং ক্ষমতায় আসার পর আমরা প্রথম কাজ করব ঝিল্লি পুরাডাঙ্গার ব্রিজ। আমরা তারপরে পরবর্তী সময়ে আমরা করব ধামালিপাড়ার ব্রিজ। পরবর্তী সময়ে আরও যে সমস্ত কাজগুলো আছে একদম একসঙ্গে আমরা এই কাজগুলো করব। এবং খড়গ্রামের মাটিতে স্কুলগুলো বন্ধ হয়ে পড়ে আছে, স্কুলগুলো খুলব। হসপিটাল, স্বাস্থ্যকেন্দ্রগুলো ভেঙে পড়ছে। স্বাস্থ্যকেন্দ্রগুলো বামফ্রন্ট সরকারের সময় অঞ্চলে অঞ্চলে তৈরি হয়েছিল, সেই স্বাস্থ্যকেন্দ্রগুলোকে আবার নতুন করে চালু করব। খড়গ্রাম হসপিটালে অপারেশন হতো, অপারেশন থিয়েটার ছিল, অপারেশন থিয়েটারের ছুরিগুলো আজকে জং পড়ে গেছে। ওই জং ছাড়ানোর জন্য মানুষ লাল ঝান্ডার সঙ্গে প্রতিনিয়ত আসছে। কোন দল থেকে? বামফ্রন্ট মনোনীত আরএসপি প্রার্থী হিসেবে ভরতপুর বিধানসভা থেকে আমরা নমিনেশন পাই। আপনাদের ভরতপুর বিধানসভায় কী কী দাবি দেওয়া নিয়ে লড়ছেন আপনারা? গোটা রাজ্য জুড়েই বামপন্থীরা লড়ছে। দিল্লির সরকার, বিজেপির যে সরকার ও রাজ্যের যে তৃণমূলের সরকার, এই 2 সরকারের যে জনবিরোধী নীতি, যে নীতির জন্য আজকে যুব সমাজ অন্ধকারে, নারীর আজকে নিরাপত্তা নেই, কৃষকের ফসলের ন্যায্য মূল্য নেই। এই কৃষকের ফসলের ন্যায্য মূল্যের দাবিতে, শিক্ষা ব্যবস্থার, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির দাবিতে, যুব সমাজের খালি হাতে কাজ, তাদের বোকা পেটে ভাতের দাবিতে গোটা রাজ্য জুড়ে বামপন্থীরা যেমন নির্বাচন লড়ছে, ভরতপুরে একই কনটেক্সটে যেমন লড়ছে, তার সাথে সাথে ভরতপুরের যে গুন্ডারাজ, মাফিয়ারাজ, তৃণমূলের যে সন্ত্রাসী, তার বিরুদ্ধে একটা সুস্থ সংস্কৃতি গড়ে তোলার শপথ বামপন্থীরা নিয়েছে।
এসি, ফ্রিজ, টিভি বা ওয়াশিং মেশিন কেনার কথা ভাবছেন? তাহলে আর দেরি কেন? মাত্র 1 টাকা ডাউন পেমেন্ট আর 0% ইন্টারেস্টে এখনই বাড়িতে নিয়ে যান পছন্দের ইলেকট্রিক সামগ্রী। জীবন্তীর মন্ডল স্টোরসে পাওয়া যাচ্ছে এসি, ফ্রিজ, কুলার, টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, গিজার, ওয়াটার ফিল্টার, প্রেসার কুকার সহ বহু প্রয়োজনীয় জিনিস। এই ঈদ উপলক্ষে থাকছে গ্রীষ্মকালীন বিশেষ অফার এবং প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড়। তাই আজই চলে আসুন জীবন্তীর মন্ডল স্টোরসে। প্রযত্নে গৌতম মন্ডল, জীবন্তী, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9732983719 অথবা 8597123244। মন্ডল স্টোরস, স্বল্প মূল্যে নামী কোম্পানির ভরসা।